नमस्कार समस्त बंधुरा आमार नतून भिडियोते सबाइके स्वागत। গ্যাংটক নর্থ সিকিম टूरेर आज आमादेर तृतीय दिन। गतकाल आमरा एखाने एसे जखन पौঁছই तखन बेश बेला हये गेছে। लांच टाइम पार करे आमरा एसे पौঁছেছিলাম, जेहेतु रास्ता भीषण खाराप छिलो घुरपথে आमादेर एखाने आसते हयेछिलो। एखाने एसे लांच करे फ्रेश हये आमरा शुधु मल रोडे गिয়েছিলাম बेড়াতে। आज থেকে শুরু হবে আমাদের সাইট সিইং। নর্থ সিকিম মানেই প্রথমেই মনে আসে দুটি গ্রামের নাম, লাচুং আর লাচেন। ভীষণ সুন্দর ছবির মতো এই গ্রাম দুটি কিন্তু অনেক উচ্চতায় অবস্থিত, তাই রাস্তাটা যথেষ্টই কঠিন। প্রাকৃতিক দুর্যোগ যেন কখনোই পিছু ছাড়তে চায় না সিকিমে। হিমবাহ ফেটে চুংথাং ড্যামের দুর্যোগের পর থেকে লাচেনের রাস্তা পুরোপুরি বন্ধ, তাই লাচেন রুদংমার এই জায়গাগুলি ঘোরার সুযোগ আমরা পাইনি। আমরা এখন যাচ্ছি লাচুংয়ের দিকে। পথে পড়ল এই সেভেন সিস্টার্স ফলস। ভীষণ সুন্দর এই ঝর্ণাটি। আমরা কিছুক্ষণ এখানে থেকে এই ঝর্ণার ভয়াবহ সৌন্দর্য উপভোগ করে নিলাম এবং এখানে আমরা কিছু টুকটাক খাবার খেয়ে নিলাম। তারপর অল্প ফটো সেশনের পর আবার এগিয়ে চললাম লাচুংয়ের দিকে। লাচুংয়ের দিকে আমরা যত এগিয়ে চলতে লাগলাম, রাস্তার দুধারে নাম না জানা অনেক ছোট ছোট ঝর্ণা আমাদেরকে কিন্তু দেখা দিতে লাগলো। বিভিন্ন জায়গায় ধসের প্রভাব এখনো বর্তমান। রাস্তার কাজ চলছে, এর মধ্যে দিয়েই ধীরে ধীরে এগিয়ে চলা গন্তব্যের দিকে। इन वादियों में टकरा चुके हैं हमसे मुसाफिर, यूं तो कहीं दिल ना लगाया हमने किसी से, किस्से सुने हैं यूं तो कहीं। ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो, जैसे मिल रही हो इत्र से हवा। काफिराना सा है इश्क है या क्या है। ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो, जैसे मिल रही हो इत्र से हवा। काफिराना सा है इश्क है या क्या है। बोली तुम्हारी कुछ इस तरह गूंजती है, कानों से मेरे होते
वादियों में जैसे मिल रहा हो कोई जायका। काफिराना सा है इश्क है या क्या है, ऐसे तुम मिले हो, ऐसे तुम मिले हो जैसे मिल रही हो इत्र से हवा। পথে চলতে চলতে বহু জায়গায় ধসের কারণে রাস্তা ভীষণ খারাপ ছিল, গাড়ির লম্বা লাইন ছিল। সেই লাইন বরাবর ধীরে ধীরে এগোতে লাগলাম আমরা লাচুংয়ের দিকে। অনেকটা দেরি হয়ে গেল, প্রায় সন্ধে নেমে এলো পাহাড়ের বুক জুড়ে। অবশেষে আমরা পৌঁছে গেলাম লাচুংয়ে আমাদের হোমস্টেতে, যেটি বুক করা ছিল আগে থেকেই। এই হোমস্টের পরিবেশ আমাদের খুবই ভালো লেগেছে। এই গোল্ডেন কিসা রিসর্টের বুকিং আমরা পাই হাইল্যান্ডার ট্রিপ নামের একটি ভ্যাকেশন প্ল্যানার কোম্পানির কাছ থেকে। প্যাকেজে ডিনার এবং ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। এখানে এতটাই ঠান্ডা যে গিজারের জলে হাত মুখ ধুতে হচ্ছিল। এসেই আমরা দেখলাম আমাদের জন্য ডিনার রেডিই রয়েছে। আমরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ডিনার সেরে নিয়ে আমরা শুয়ে পড়লাম, যেহেতু পরদিন খুব সকাল সকাল আমাদের বেরোতে হবে সাইট সিইং এর জন্য, কারণ আমরা যাব ইয়ামথাং ভ্যালি। অ্যামোর গ্যাংটক রিসর্ট অ্যান্ড স্পা এই হোটেলটি আমরা যখন বুক করি গ্যাংটকে থাকার জন্য, তখন সেখান থেকেই এই ট্রাভেলিং কোম্পানির খোঁজটি আমরা পাই, যাদের মাধ্যমে আমরা গ্যাংটকের এই টোটাল 5 নাইট 6 ডেজের প্যাকেজটি বুক করি। এই প্যাকেজে ছিল গ্যাংটকের হোটেলে 4 রাত্রি এবং লাচুংয়ে 1 রাত্রি স্টে। এছাড়া এনজেপি টু এনজেপি কারে পিক অ্যান্ড ড্রপ এবং সাইট সিইংটাও ইনক্লুডেড ছিল। সাইট সিইং এর মধ্যে একদিন লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি হয়ে 0 পয়েন্ট পর্যন্ত, আরেক দিন ছাঙ্গু হয়ে বাবা মন্দির পর্যন্ত এবং আরেক দিন গ্যাংটকেরই লোকাল সাইট সিইং প্যাকেজে ইনক্লুডেড ছিল। অন্ধকার হয়ে যাবার পর হোমস্টেতে এসে পৌঁছেছিলাম বলে আশেপাশের জায়গাটা রাতের বেলা তেমন করে বুঝতে পারিনি। সকালবেলা খুব ভোর ভোর ঘুম ভেঙে গেল। দরজা খুলে রুম থেকে বাইরে বেরিয়েই দেখি অদ্ভুত এক দৃশ্য। চারিদিকে তাকিয়ে দেখছি শুধু খাড়া পাহাড়। এরকম এতটা কাছে এত উঁচু এত খাড়া পাহাড় এর আগে কিন্তু আমি দেখিনি। পাহাড়গুলো যেমন খাড়া, এতে গাছপালাও খুব একটা দেখলাম না, এবং পাহাড়ের ঠিক ওপরটায় দেখলাম বরফ জমে আছে। সেই খাড়া পাহাড়ের গা বেয়ে একটি ঝর্ণা নেমে আসছে সোজা নিচে। সেই ঝর্ণাটি আবার নদী হয়ে পাশ দিয়ে বয়ে যাচ্ছে। প্রচণ্ড গর্জন করে নদীটি বয়ে আসছে, সেই আওয়াজ কিন্তু সবসময় শোনা যাচ্ছিল। অভিভূত হয়ে গেলাম জায়গাটাতে এসে। तो पहर गुजारना हाय हाय तेरे साथ में अच्छा लगे। शर्मीली आँखियों से तेरा मेरी नजरें उतारना हाय हाय हर बात पे अच्छा लगे। ढलती हुई शाम ने बताया है कि दूर मंजिल पे रात है। मुझको तसल्ली है ये कि होने तलक रात हम दोनों साथ है। संग चल रहे हैं संग चल रहे हैं धूप के किनारे छाँव की तरह। काफिराना सा है इश्क है At
এত দুর্গম জায়গাতে অবস্থিত বলেই হয়তো এখানে কিন্তু লোডশেডিং এর সমস্যা রয়েছে। বেশ কিছুবার এখানে কারেন্ট চলে গেছে এবং অনেকক্ষণ একটানা কারেন্ট ছিল না। তার মধ্যেও আমরা আমাদের সকালবেলার ফ্রেশ হওয়ার সমস্ত কাজকর্ম করে নিলাম। একটু ভয় লাগছিল যদি জল না থাকে তাহলে কি করে হবে। যাই হোক, খুব বেশি সমস্যা হয়নি। সকাল 7টার মধ্যে আমরা সবাই ফ্রেশ হয়ে ডাইনিং রুমে চলে গিয়েছিলাম। তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এবং সোজা এবার আমরা যাব ইয়ামথাংয়ের পথে। গতদিন ইয়ামথাংয়ে হেভি স্নোফল হয়েছিল, তাই পারমিট পাওয়া যায়নি। আজকে পারমিট পেয়েছি যদিও, তবে কতদূর যেতে পারবো সে বিষয়ে আগে থেকেই স্পষ্ট করে বলা সম্ভব নয়। খুব বেশি তুষারপাত হলে কিন্তু তখন রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ইয়ামথাং আমরা কেমন ঘুরলাম সেই নিয়ে আসছি পরের ভিডিওতে। এই ভিডিওটি এত মন দিয়ে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।